আসসালামু আলাইকুম প্রিয় পাখিপ্রেমী বন্ধুরা, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা বাজার থেকে যে পাখিদের হ্যান্ড ফিডিং খাবারটা কিনে নিয়ে এসে খাওয়াই, তো এটাতে আমাদের অনেক খরচা হয়ে যায়। আর সেই খাবারটা যদি আমরা বাসায় তৈরি করে খাওয়াই তাহলে খাবারের মানটাও ভালো থাকে এবং আমরা নিজেরাই তৈরি করে খাওয়াই, তার মানে বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি যে আসলে কীভাবে খাবারটা তৈরি করবেন, কী কী উপাদান দেওয়া থাকে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসলে আমরা সবসময় বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি, আর পাওয়াও যায় না হাতের নাগালে, আর বাজারে খাবারটার দামটাও অনেক বেশি। তো আমি আমার খাবারটা 1 কেজির একটা খাবারের একটা তালিকা আপনাদেরকে দিব, এটা কীভাবে তৈরি করতে হবে সেটাও জানাবো, সঙ্গেই থাকুন। তো এখানে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গম। এই গমটা আপাতত পরিষ্কার একদম বাজারের সেরা গমটা নেবেন এবং এটা ফ্রেশ করে নেবেন। এখানে 100 গ্রাম গম আছে। তো আমি 1 কেজির খাবারের তালিকা আপনাদেরকে দিচ্ছি। এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আতপ চাল, এটা হচ্ছে একদম ভালো মানের ফ্রেশ, এটা 150 গ্রাম নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মুগ ডাল, এটা 100 গ্রাম নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার মটর মানে অ্যাঙ্কার ডাল, এটাও 100 গ্রাম নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হচ্ছে বেশি, এটা হচ্ছে 250 গ্রাম নেওয়া হয়েছে, এটা হচ্ছে বুটের ডাল, তো আপনারাও এটা বেশি দিবেন। আর এখানে হচ্ছে মসুরি নেওয়া হয়েছে, এটা মসুরি দেওয়া হয়েছে, এখানে আপনার 150 গ্রাম মসুরি দেওয়া হয়েছে। আর এখানে ভুট্টা আছে, এটাও মনে করেন 100 গ্রাম দিবেন। আর এখানে আমার একটা জিনিস ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে খেসারির ডাল। আমি আসলে খেসারিটা পাইনি, ডালটা পাওয়া যায়নি, এটা আপনারা 100 গ্রাম অ্যাড করবেন। আর এর সঙ্গে যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনারা হচ্ছে ক্যানারি সিডটা অ্যাড করতে পারেন, ওটা একটু ভালো খাবার। তো ওইটা আপনার হচ্ছে ব্লিন্ডারে, আমরা তো ব্লিন্ডারে ব্লেন্ড করব, যার কারণে এটা একটু প্রবলেম হয়। তো এটা আপাতত তৈরি করছি। তো এটা কীভাবে প্রসেসিং করবেন সেটা আপনাদেরকে বলি। এটা আপনারা হচ্ছে যেটা হচ্ছে আপনারা দেন ভোটটা আগে গরম করে নেবেন একটু, তারপর চালটা সবাই আলাদা আলাদাভাবে একটু গরম করে নেবেন, গম এগুলো সব একটু এমনভাবে গরম করবেন মানে যেন মচমচে হয়। এটা যেহেতু ব্লিন্ডারে ব্লেন্ড করতে হবে, তো এটা আপনারা গরম করে নেওয়ার পর সুন্দরভাবে ফ্রেশ করে নেবেন, নেওয়ার পর ব্লেন্ডারে দেবেন, দেওয়ার পর ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করার পর এটা আপনার হচ্ছে চালনি দিয়ে সুন্দরভাবে একদম ছেঁকে নেবেন। মানে এটা ঝাঁকলে দেখা যাচ্ছে যে এর ভিতরে যে মনে করেন যেটা যেমন ভুট্টার খোসা, গমের খোসা বা মোটা যে দানাদার যেই জিনিসগুলো থাকবে, এটা আপনারা বাছাই করে নিতে পারবেন। যেহেতু আমরা হ্যান্ড ফিটিং করাবো আর এটা সিরিজ দিয়ে খাওয়াতে হবে, তো তাহলে আমরা চালনিতে চেলে নিলে এটার কোনো প্রবলেম হবে না। তো আসলে এইটা মনে করেন যে করার পর আপনারা খাবারটা সুন্দরভাবে এয়ারটাইট বক্সে কম রেখে দিবেন, তারপরে আপনারা খাওয়াতে পারবেন। কন্টিনিউ খাওয়াবেন, এটাতে কোনো মানে সাইড মানে পাখির কোনো প্রবলেম হবে না। যেটা আমি কন্টিনিউ করে আসছি, আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে পাখির, দেখবেন। আর এটা সব ধরনের পাখির জন্যই, আপনার বাজরিকা, টিয়া, ককাটেল, সব ধরনের পাখি যে পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করানো হয় সেই পাখিগুলোকে এই খাবারটা খাওয়ানো হবে, খাওয়াতে পারবেন আপনারা। তো এটা আপাতত আপনাদের খুবই কম মূল্যে খরচে হয়ে যাবে, যেহেতু আপনারা বুঝতে পারছেন। আর এটা কতটা ঝামেলা নয়, আপনার বাসায় ব্লেন্ডার মেশিন থাকলে এটা তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন এটাই কামনা করি, সবার পাখি সুস্থ থাকুক, সবাই সুস্থ, সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।